আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। রাজধানীর প্রতাপগড় মণ্ডলের অন্তর্গত আড়ালিয়া এলাকায় জমি নিয়ে গুরুতর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কিডনি রোগে আক্রান্ত রাজেশ সাহা এবং তার মা মিনতি রানী সাহার অভিযোগ, তাদের বৈধভাবে কেনা জমি বেআইনিভাবে অন্যের নামে মিউটেশন করে দখল করে নেওয়া হয়েছে। চিকিৎসার জন্য জমি বিক্রি করতে গিয়ে বিষয়টি সামনে আসে বলে তাদের দাবি। শুধু তাই নয়, জমি পরিদর্শনে গেলে হামলারও অভিযোগ উঠেছে। প্রতাপগড় মণ্ডলের অন্তর্গত আড়ালিয়া এলাকার বাসিন্দা রাজেশ সাহা বর্তমানে কিডনি রোগে আক্রান্ত। তার দাবি, উন্নত চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন হওয়ায় পরিবারের একমাত্র সম্বল মায়ের নামে থাকা জমিটি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু জমি নথিপত্র সংগ্রহ করতে গিয়ে সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। রাজেশ সাহার অভিযোগ, তার মা মিনতি রানী সাহা 1992 সালে রেজিস্ট্রি দলিলের মাধ্যমে জমিটি ক্রয় করেছিলেন। বাবার মৃত্যুর পর আর্থিক সংকটের কারণে দীর্ঘদিন জমির মিউটেশন করা সম্ভব হয়নি। সেই সুযোগে 2015 সালে বেআইনিভাবে জমিটি অন্য এক ব্যক্তির নামে মিউটেশন করিয়ে নেওয়া হয় এবং পরে জমির দখলও নেওয়া হয় বলে অভিযোগ। রাজেশের আরও দাবি, বিষয়টি জানতে পেরে তিনি সদরের এসডিএম দপ্তরের তথ্যের অধিকার আইনের আওতায় আবেদন করেন। তার বক্তব্য অনুযায়ী আরটিআই এর মাধ্যমে প্রাপ্ত নথিতে জমির প্রকৃত মালিক হিসেবে তার মায়ের নামের উল্লেখ রয়েছে, যদিও বর্তমানে জমির দখল অন্যের কাছে রয়েছে বলে তিনি দাবি করেন। মঙ্গলবার এলাকাবাসী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে জমিটি পরিদর্শনে গেলে তার উপর হামলা চালানো হয় বলেও অভিযোগ করেছেন রাজেশ সাহা। এই ঘটনায় তিনি আহত হন বলে দাবি করে বিষয়টি প্রশাসন এবং পুলিশের নজরে এনেছেন। কিডনি রোগে আক্রান্ত রাজেশ সাহা এবং তার অসুস্থ মা মিনতি রানী সাহা প্রশাসনের কাছে তাদের জমি ফিরিয়ে দেওয়া, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। আমি আরেকটা বিষয় লক্ষ্য করতে পারলাম, সামাজিক মাধ্যমে দেখছি। আমি গতকালকার বিষয়টাতে আমি আমার অভিভাবককে নিয়ে গেছি আমার জায়গা মানে সুষ্ঠু সমাধান করার জন্য, কিন্তু কিছু কিছু সংবাদ মাধ্যম উল্টা পাল্টা প্রচার দিচ্ছে যে ওরা নাকি আমার জায়গা ওরা বলে দখল করতে নেই। অ্যাকচুয়ালি পক্ষে ঘটনা হলো ভজন দাস এই কথাগুলি মিথ্যাভাবে ছড়িয়েছে, যাতে আমাকে প্রাণ নাশে মেরে ওই জায়গাটা দখল করতে পারে। অ্যাকচুয়ালি জায়গার মালিক কিন্তু মার অবর্তনে কিন্তু আমি, কিন্তু দেখা গেল এই সমাজ মাধ্যমরা আমাকে মানে ভজন দাসের ষড়যন্ত্রে আমাকে ওই জায়গা যাতে সুষ্ঠুভাবে না করতে পারি পাশাপাশি তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেছেন। উল্লেখ্য, এই প্রতিবেদনে উল্লেখিত সমস্ত অভিযোগকারীদের বক্তব্যের ভিত্তিতে উপস্থাপিত। অভিযুক্ত ব্যক্তি বা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।